ভাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন, কিছু কিছু ছেলে দেখতে সাধারণ, টাকা পয়সাও তেমন নেই, কিন্তু তারপরেও মেয়েরা তাদের প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে আপনি অবাক হয়ে যাবেন। আবার কিছু ছেলে আছে, দেখতে স্মার্ট, ভালো চাকরি করে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু কোনো মেয়ে তাদের দিকে তাকিয়েও দেখে না। কেন এমন হয়? এর পেছনে একটাই কারণ, মনোবিজ্ঞান। যে ছেলেগুলো নারী মনোবিজ্ঞান বোঝে, তারা জানে ঠিক কোনো জায়গায় টাচ করলে একটা মেয়ের মন গলে যায়। না না, আমি শারীরিক টাচের কথা বলছি না। আমি বলছি মানসিক টাচপয়েন্টের কথা, ইমোশনাল ট্রিগারের কথা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে নারীদের এমন 5টি দুর্বলতার কথা বলবো, যেগুলো জানলে আপনি যে কোনো নারীর মনে একটা বিশেষ জায়গা করে নিতে পারবেন। এবং শুনুন, এই কথাগুলো আমি মনগড়া বলছি না, এগুলো সবটাই মনোবিজ্ঞানের গবেষণা দ্বারা প্রমাণিত। তবে শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে দিই, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ঠকানো বা ম্যানিপুলেট করা না। এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাকে এমন একজন পুরুষ হিসেবে গড়ে তোলা, যাকে নারীরা স্বাভাবিকভাবেই পছন্দ করবে এবং সম্মান করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে, যদি এই চ্যানেলে আপনি নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন এবং বেল আইকনটা অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। প্রথম যে দুর্বলতার কথা আমি বলবো, সেটা হলো, নারীরা এমন পুরুষের প্রতি দুর্বল, যে তাদের কথা মন দিয়ে শোনে। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু ভাই, বিশ্বাস করুন, এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যেটা বেশিরভাগ পুরুষ ব্যবহার করতে জানে না। একটু ভেবে দেখুন তো, যখন একটা মেয়ে আপনার সাথে তার দিনের কথা শেয়ার করে, তার সমস্যার কথা বলে, তার স্বপ্নের কথা বলে, তখন আপনি কি করেন? বেশিরভাগ ছেলে হয় ফোনে চোখ রাখে, নয়তো তাড়াতাড়ি একটা সমাধান দিয়ে দেয়, অথবা নিজের কথা বলতে শুরু করে। এটা করলে মেয়েটা কিন্তু ভেতরে ভেতরে হতাশ হয়ে যায়। সে ভাবে, এই ছেলেটা আমাকে বোঝে না। কিন্তু যখন আপনি সত্যিকারের মনোযোগ দিয়ে শোনেন, চোখে চোখ রেখে শোনেন, মাঝে মাঝে বলেন, তারপর কি হলো, তুমি তখন কেমন ফিল করলে, তখন সেই মেয়েটার মনে আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়। কারণ আপনি তাকে সেই জিনিসটা দিচ্ছেন যেটা সে সবচেয়ে বেশি চায়, অনুভূত হওয়ার অনুভূতি, বোঝাপড়ার অনুভূতি। মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে যেটাকে বলে ট্রু অ্যাক্টিভ লিসেনিং। গবেষণায় দেখা গেছে, যখন কেউ আমাদের কথা সত্যিকারের মনোযোগ দিয়ে শোনে, তখন আমাদের ব্রেইনে অক্সিটোসিন নামক একটা হরমোন রিলিজ হয়, যেটাকে বলা হয় বন্ধন হরমোন বা লাভ হরমোন। এই হরমোন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং আবেগের সংযোগ তৈরি করে। তাহলে প্র্যাকটিক্যালি কি করবেন? যখন কোনো মেয়ে আপনার সাথে কথা বলবে, ফোন দূরে রাখুন, তার চোখে তাকান, মাথা নেড়ে সায় দিন, এবং তার কথার মাঝে ছোট ছোট প্রশ্ন করুন। দেখবেন সে আপনার সাথে নিজেকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করছে। আর একবার যখন কোনো মেয়ে আপনার সাথে কমফোর্টেবল ফিল করতে শুরু করে, তখন আকর্ষণ তৈরি হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয় দুর্বলতা হল, নারীরা রহস্যময় পুরুষের প্রতি প্রচণ্ড দুর্বল। এবার একটু বুঝিয়ে বলি। আপনি কি খেয়াল করেছেন, যে ছেলেটা প্রথম দিনেই মেয়েকে সব বলে দেয়, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি ছাড়া আমি বাঁচব না, তুমিই আমার জীবনের সব, এই ছেলেটার প্রতি মেয়েদের ইন্টারেস্ট খুব তাড়াতাড়ি কমে যায়। কিন্তু যে ছেলেটা একটু ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে, সবকিছু একসাথে বলে না, নিজের মধ্যে একটা রহস্যের আবরণ রাখে, সেই ছেলেটার প্রতি মেয়েদের কৌতূহল বাড়তে থাকে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় জিগার্নিক এফেক্ট। এই থিওরি অনুযায়ী মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করেন না, তখন মেয়েটার মনে একটা প্রশ্ন থেকে যায়, ছেলেটা আসলে কেমন? ছেলেটা কি আমাকে পছন্দ করে নাকি করে না? এই অনিশ্চয়তাই তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করে। তার মানে কিন্তু এই না যে আপনি মিথ্যা বলবেন বা ভান করবেন। রহস্যময়তার মানে হলো সবকিছু একসাথে না বলা, নিজেকে ধীরে ধীরে উন্মোচন করা, যেমন একটা বইয়ের অধ্যায় একটু একটু করে খোলা হয়। যখন আপনি এটা করবেন, তখন মেয়েটা নিজেই আপনার সম্পর্কে আরও জানতে চাইবে, আপনার সাথে আরও সময় কাটাতে চাইবে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, ধরুন একটা মেয়ে আপনাকে জিজ্ঞেস করলো, তুমি উইকেন্ডে কি করো? এখন বেশিরভাগ ছেলে বলবে, কিছু না, বাসায় শুয়ে থাকি। কিন্তু আপনি যদি হালকা হেসে বলেন, একটু বিশেষ কিছু, পরে বলবো, তাহলে মেয়েটার মনে একটা কৌতূহল তৈরি হবে। সে জানতে চাইবে সেটা কি, এবং এই কৌতূহলী আকর্ষণের বীজ বপন করে। তৃতীয় দুর্বলতা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারীরা এমন পুরুষের প্রতি দুর্বল, যার কাছে তারা নিরাপদ বোধ করে। এবং শুনুন, আমি শুধু শারীরিক নিরাপত্তার কথা বলছি না, আমি বলছি মানসিক এবং আবেগিক নিরাপত্তার কথা।
একটা মেয়ে যখন কোনো পুরুষের সাথে থাকে তখন সে ভেতরে ভেতরে একটা প্রশ্ন করে, আমি কি এই মানুষটার কাছে আমার আসল রূপটা দেখাতে পারবো? আমি কি মেকআপ ছাড়া দুর্বল মুহূর্তে রাগান্বিত অবস্থায়ও তার কাছে গ্রহণযোগ্য থাকব? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই পুরুষটা তার কাছে অমূল্য হয়ে ওঠে। বিবর্তনীয় মনোবিজ্ঞান বা এভলিউশনারি সাইকোলজি অনুযায়ী নারীরা সহস্র বছর ধরে এমন সঙ্গীর খোঁজ করেছে যে তাদের রক্ষা করতে পারবে, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। আধুনিক যুগে এই সুরক্ষা কি মানে হলো আপনি তার পাশে থাকবেন তার কঠিন সময়ে, আপনি তাকে জাজ করবেন না, আপনি তার ভুলগুলো ক্ষমা করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি তার আবেগকে সম্মান করবেন। ধরুন একটা মেয়ে কোনো কারণে কাঁদছে। বেশিরভাগ ছেলে বলবে, এত কান্না করো কেন? এটা কি কাদার মতো কিছু? কিন্তু আপনি যদি বলেন, তুমি কাঁদছো মানে তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি তোমার পাশে আছি, তাহলে আপনি তার চোখে সেই নিরাপদ আশ্রয় হয়ে উঠবেন, যেখানে সে নিজেকে লুকিয়ে রাখতে চাইবে, যেখানে সে বারবার ফিরে আসতে চাইবে। মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলাও তার বিখ্যাত হিয়ারার্চি অফ নিডস কি তত্ত্বে দেখিয়েছেন, নিরাপত্তার প্রয়োজনীয়তা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। যখন আপনি একজন নারীকে এই নিরাপত্তার অনুভূতি দিতে পারবেন, তখন সে আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করবে। চতুর্থ দুর্বলতা, নারীরা আত্মবিশ্বাসী পুরুষের প্রতি দুর্বল। এবং এটা প্রায় সর্বজনীন সত্য। আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার না। আত্মবিশ্বাস মানে আপনি জানেন আপনি কে, আপনি জানেন আপনার মূল্য কতটুকু, এবং আপনি অন্যের অনুমোদনের জন্য হাহাকার করেন না। একজন আত্মবিশ্বাসী পুরুষ মেয়ের সামনে নার্ভাস হয় না, সে নিজের মতামত স্পষ্টভাবে বলতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে নিজের ভুল স্বীকার করতেও ভয় পায় না। মনোবিজ্ঞানে দ্য হ্যালো এফেক্ট নামে একটা কনসেপ্ট আছে। এই থিওরি বলে, যখন কোনো মানুষের মধ্যে একটি শক্তিশালী পজিটিভ গুণ থাকে, তখন মানুষ তার অন্যান্য গুণগুলোকেও পজিটিভভাবে দেখে। আত্মবিশ্বাস সেই শক্তিশালী গুণ। যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলেন, হাঁটেন, সিদ্ধান্ত নেন, তখন মেয়েরা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আরও আকর্ষণীয়, আরও বুদ্ধিমান, আরও সক্ষম মনে করে। কিন্তু ভাই, আত্মবিশ্বাস তো রাতারাতি আসে না। এটা গড়ে তুলতে হয়। কিভাবে? প্রথমত, নিজের শরীরের যত্ন নিন, ব্যায়াম করুন, ভালো পোশাক পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। এগুলো ছোট ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু এগুলোই আপনার আত্মবিশ্বাসের ভিত গড়ে দেয়া। দ্বিতীয়ত, নতুন নতুন স্কিল শিখুন, একটা নতুন ভাষা, একটা নতুন বাদ্যযন্ত্র, একটা নতুন বিষয়ে পড়াশোনা। যত বেশি আপনি নিজেকে ডেভেলপ করবেন, তত বেশি আপনার আত্মবিশ্বাস বাড়বে। তৃতীয়ত, নিজের কমফোর্ট জোন থেকে বের হন। যে জিনিসগুলো আপনাকে ভয় পাওয়ায়, সেগুলো করুন। প্রতিবার আপনি আপনার ভয়কে জয় করবেন, আপনার আত্মবিশ্বাস এক ধাপ বাড়বে। আর নেতৃত্বের কথা বললে, নারীরা এমন পুরুষকে পছন্দ করে যে সিদ্ধান্ত নিতে পারে। কোথায় খেতে যাবে? এই প্রশ্নের উত্তরে তুমি যেখানে চাও না বলে, চলো, আমি একটা দারুণ জায়গা জানি, খেয়ে বলুন। এই ছোট্ট পরিবর্তনটাই আপনাকে আলাদা করে দেবে। পঞ্চম এবং শেষ দুর্বলতা, নারীরা ছোট ছোট বিশেষ অনুভূতির প্রতি দুর্বল। অনেকে মনে করে মেয়েদের মন জয় করতে বড় বড় উপহার লাগে, দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়, ব্র্যান্ডেড জিনিস কিনে দিতে হয়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। একটা মেয়ের মন জয় করে ছোট ছোট সেই মুহূর্তগুলো, যখন আপনি তার প্রিয় গানের কথা মনে রাখেন, যখন আপনি হঠাৎ করে তাকে তার পছন্দের চকলেটটা এনে দেন, যখন আপনি তার চুলে একটা গোলাপ গুজে দেন, যখন আপনি বৃষ্টির দিনে তাকে মেসেজ করেন, বৃষ্টি পড়ছে, তোমার কথা মনে পড়ল, এই ছোট ছোট জিনিসগুলোই মেয়েদের মনে গেঁথে যায়। মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে যেটাকে বলে পিক অ্যান্ড রোল ঘি। এই থিওরি বলে, মানুষ কোনো অভিজ্ঞতার পুরোটা মনে রাখে না, তারা মনে রাখে সবচেয়ে তীব্র মুহূর্তটা এবং শেষ মুহূর্তটা। তাই যখন আপনি ছোট ছোট কিন্তু অপ্রত্যাশিত সুন্দর মুহূর্ত তৈরি করেন, তখন সেগুলো মেয়েটার স্মৃতিতে গভীরভাবে গেঁথে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েরা তখনই সবচেয়ে বেশি খুশি হয় যখন তারা বুঝতে পারে যে আপনি তাদের ছোট ছোট বিষয়গুলো খেয়াল করেন। যেমন, সে হয়তো একদিন কথার মাঝে বলেছিল তার রজনীগন্ধা ফুল পছন্দ। আপনি সেটা মনে রেখে একদিন হঠাৎ তাকে রজনীগন্ধা ফুল দিলেন। এই মুহূর্তে মেয়েটার মনে যে অনুভূতি তৈরি হবে, সেটা কোনো দামি উপহার দিয়েও তৈরি করা সম্ভব না। কারণ আপনি তাকে প্রমাণ করলেন, আমি তোমার কথা শুনি, তোমাকে মনে রাখি, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন একটু গভীরভাবে বোঝা যাক, কেন এই 5টি জিনিস একটা কার্যকর। মূল কারণ হলো, এই 5টি জিনিস মিলে একটা মেয়ের 3টি মৌলিক মানসিক চাহিদা পূরণ করে। প্রথমটি হলো সংযোগের চাহিদা। মানুষ সামাজিক প্রাণী। আমরা সবাই চাই কেউ আমাদের বুঝুক, আমাদের কথা শুনুক।
গভীর শোনার ক্ষমতা এই চাহিদা পূরণ করে। দ্বিতীয়টি হল উদ্দীপনার চাহিদা। মানুষের মস্তিষ্ক একঘেয়েমি পছন্দ করে না। রহস্যময়তা এবং অপ্রত্যাশিত ছোট ছোট বিশেষ মুহূর্ত এই চাহিদা পূরণ করে। এটাই মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে, যেটা আকর্ষণ এবং উত্তেজনার অনুভূতি তৈরি করে। তৃতীয়টি হল নিরাপত্তার চাহিদা। সুরক্ষার অনুভূতি এবং আত্মবিশ্বাসী নেতৃত্ব এই চাহিদা পূরণ করে। যখন একটা মেয়ে জানে যে তার পাশে একজন শক্তিশালী, স্থির এবং আত্মবিশ্বাসী পুরুষ আছে, তখন সে মানসিকভাবে শান্তি পায়। সুতরাং আপনি যখন এই 5টি দুর্বলতা বোঝেন এবং নিজের মধ্যে এই গুণগুলো তৈরি করেন, তখন আপনি আসলে একটা মেয়ের মৌলিক মানসিক চাহিদাগুলো পূরণ করেন। আর যে পুরুষ একটা মেয়ের মানসিক চাহিদা পূরণ করতে পারে, সেই পুরুষকে সে কখনো ছেড়ে যেতে চাইবে না। এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এবং এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন। আমি যে 5টি দুর্বলতার কথা বললাম, এগুলো কিন্তু কোনো ম্যানিপুলেশন টেকনিক না। আমি চাই না আপনি এই জ্ঞানকে কাউকে ঠকাতে, আবেগের সুযোগ নিতে বা কোনো মেয়েকে ক্ষতি করতে ব্যবহার করুন। এগুলো ব্যবহার করতে হবে সৎভাবে, খাঁটি ইচ্ছা নিয়ে এবং সম্মানের সাথে। মনে রাখবেন, একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং ভালোবাসার উপর, কৌশলের উপর নয়। এই ভিডিওর আসল উদ্দেশ্য হল আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে আপনি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হন। আপনি যদি সত্যিকারের ভালো মানুষ হন, নারীদের প্রতি সম্মান রাখেন, তাদের অনুভূতিকে মূল্য দেন, তাহলে আকর্ষণ তৈরি হবে এমনিতেই। আরেকটা কথা, সব মানুষ আলাদা। যেটা একজনের জন্য কাজ করে, সেটা অন্যজনের জন্য নাও করতে পারে। তাই সবসময় সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করুন, তাকে স্পেস দিন এবং কখনোই জোর করবেন না। সম্মতি এবং সম্মান, এই দুটো হলো যে কোনো সম্পর্কের ভিত্তি। তো ভাই, আজকের ভিডিওতে আমরা জানলাম নারীদের 5টি মনোবৈজ্ঞানিক দুর্বলতা: গভীরভাবে শোনার ক্ষমতা, রহস্যময়তা, সুরক্ষার অনুভূতি, আত্মবিশ্বাস এবং ছোট ছোট বিশেষ মুহূর্ত তৈরি করা। এই 5টি জিনিস যদি আপনি আজ থেকে প্র্যাকটিস করতে শুরু করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন আসবে। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় আকর্ষণ হলো একজন খাঁটি, সৎ এবং ভালো মানুষ হওয়া। টেকনিক শিখুন, কিন্তু সেটা ব্যবহার করুন সুন্দর একটা সম্পর্ক গড়তে, কাউকে ঠকাতে নয়। কারণ শেষ পর্যন্ত যে মানুষটা আপনার হওয়ার, সে আপনার সত্যিকারের রূপটাকেই ভালোবাসবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক বাটনটা চেপে দিন। এবং যদি মনে করেন আপনার কোনো বন্ধুর এই ভিডিওটা দেখা দরকার, তাহলে তাকে শেয়ার করুন। কমেন্ট সেকশনে আমাকে জানান, এই 5টির মধ্যে কোন দুর্বলতাটা আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি আপনার হোস্ট, পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও নতুন এবং চমকপ্রদ কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।